ছবিটা দেখাচ্ছি এই কারণে, ওনারা যে কাল থেকে ওনারা নেতৃত্ব যে বলছিল বিজেপির কোনো কর্মকর্তা বা বিজেপির কোনো কর্মীরা ছিল না, তো আমি সেইটা প্রমাণ করতে চাইছি যে কারা ছিল আর কারা ছিল না। ঠিক আছে, তো সেটা আপনাদেরকে দেখাতে চাইছি, এবং সঠিক তদন্ত যেন শ্রমিকবাবু এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আদার্স যারা নেতৃত্ব যে কথাগুলো বলছে, অনেকে ভালো কথাও বলেছেন যেটা হওয়া উচিত নয়, এবং যারা বলছে কুৎসা করছে তাদেরকে বলতে চাই, এই কর্মীগুলো যারা জমায়েত হয়েছিল, যাদের গোল গোল করে দাগ করে আইডেন্টি করা হচ্ছে, আরও আছে আমার কাছে, আমি আপনাকে দেখাতে পারি। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে বলবো, এই যে দেখুন দেখুন, হ্যাঁ, এই যে গোল গোল দাগ করে দেখানো হচ্ছে, এই নেতৃত্বকে জিজ্ঞেস করতে হবে যে তোমরা আমাদের নির্দেশে গেছিল না নিজে থেকে গেছিলে? যদি নিজে থেকে যাও, রেসপন্সিবিলিটি তোমাদের দায়িত্ব নিতে হবে। প্রশাসন তোমাদের অ্যারেস্ট করলে আমরা ছাড়াতে যাব না, আমরা এর দায়িত্ব নয়, আমরা তো তোমাদের পাঠাইনি। সেটা বিধানসভায় হোক, মিডিয়ার সামনে সেটা বলতে হবে মুখ্যমন্ত্রীকে এবং রাজ্য নেতৃত্বকে এবং শ্রমিকবাবুকে, এটা বলতে হবে। বলছেন গতকালকে তৃণমূল সুপ্রিমোর সাথে যে আচরণ করা হয়েছে সেটা নাকি জনরোষ। হ্যাঁ, জনরোষ ঠিকই। জনরোষ যদি একটা আঙুল তোলে না, জনরোষ তো 3টে আঙুল উল্টো দিকে যাচ্ছে। আগামী দিন এরকম জনরোষ অনেক হবে। ঠিক আছে, প্রতিশ্রুতিগুলো যদি ভঙ্গ হয় না, রাস্তায় রাস্তায় এরকম জনরোষ হতেই থাকবে। ঠিক আছে, ভোটের আগে 450 টাকায় গ্যাস দেব, অনেক প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতিগুলো যদি পালন না হয়, অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে সেই প্রতিশ্রুতিগুলো যদি পালন না হয়, এরকম জনরোষ আবার হবে, তখন আমাদের তো আর কিছু বলার নেই, আমাদের কিছু বলতেও পারবে না। হ্যাঁ, আমরা 108টা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে জন্ম থেকে মৃত্যু, আমরা সেই রিটার্ন চাইছি, সেই প্রকল্পগুলো আবার আমাদের রিটার্ন দিক, এবং মানুষও চাইছে, মা বোনেরা রাস্তায় বেরিয়ে গেছে অলরেডি, যে আমাদের প্রকল্প ফিরিয়ে দাও, আমাদের প্রকল্প ফিরিয়ে দাও, আমাদের ভোট ফিরিয়ে দাও। এমএলএ এমপিদের ভয় দেখিয়ে, ইডি সিবিআই দেখিয়ে তাদেরকে নিজের করে নিচ্ছে, বিরোধী বলার সুযোগ দিচ্ছে না। ওরা বিরোধী ঠিক করবে, ওরাই ভোটার ঠিক করবে। বুঝতে পারছেন গণতন্ত্র কোথায় আছে আজকের ভারতবর্ষের মধ্যে? বাংলার এই কালচার, যে বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে, আজকের সেই বাংলার কালচার নষ্ট করে দিচ্ছে, এটা আপনাদেরকে তুলে ধরতে হবে। অনেক মিডিয়া তুলে ধরবে না, কারণ তারা বিক্রি হয়ে গেছে, গদি মিডিয়া হয়ে গেছে। একজন মানুষ মারা গেছে, সেখানে কেউ দেখা করতে যাবে, সেটা তো স্বাভাবিক। যেখানে কিছুদিন আগে সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে যেভাবে মানসিক টর্চারিং করেছে, বীরের মতো, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করে আজও লড়াই করে যাচ্ছেন, এবং তার পিছনে ইডি সিবিআই, ইনকাম ট্যাক্স থেকে শুরু করে ক্যালকাটা কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে তাকে সিআইডি থেকে শুরু করে তার উপরে মেন্টাল টর্চার করছে, কিন্তু সে কারোর কাছে মাথা নত করেনি আর করবেও না। সে কর্মীদের সঙ্গে আছে, কর্মীদের সঙ্গে নিয়ে লড়াই করে চলেছে। ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল একজন মারা গেছে, আমাদের এক তৃণমূল কর্মী, কি দোষ কি না দোষ সেটা প্রশাসনের সাবজেক্ট, ওটা মমতা বন্দ্যোপাধ্যায় বা আদার্স কারোর একটা সিম্প্যাথিক গ্রাউন্ডে সেখানে দেখা করতে গেছে, সেই দেখা করাটা কি অপরাধ? সেখানে যদি একজন জেড প্লাস সিকিউরিটি প্রাপ্তি নেত্রী, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাড়ি থেকে বের হন জেড প্লাস সিকিউরিটি, তখন ইনফরমেশন চলে আসে যে জেড প্লাস সিকিউরিটির কর্তা যে ডিউটিতে থাকেন তার কাছে, কোথায় যাচ্ছেন। যখন যাচ্ছেন ওখানে ইনফরমেশন হয়ে যাবে, যেতে যেতে লোকাল থানা আইপিএসদের সঙ্গে সঙ্গে রাস্তা ক্লিয়ার থাকবে, এবং সেই জোন একসাথে অতগুলো লোক জমায়েত হলো, কিভাবে হলো, কেন হলো, কি উদ্দেশ্য ছিল, সে প্রশাসন ওখানকার, তাদের সেই কৈফিয়ত দিতে হবে যে এতগুলো লোক হঠাৎ জমলো কেন। 1 সেকেন্ডের মধ্যে নিশ্চয়ই জমেনি, তাহলে ওই লোকগুলো জমায়েত হলো, সেখানে ইট বৃষ্টি পাথর, যে কোনো মুহূর্তে তো উনি মারা যেতে পারতেন, আরো গাড়িতে যারা ছিলেন তারাও মারা যেতে পারতেন। এই প্রশাসন, যে ইলেকশনের আগে মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান শুভেন্দু অধিকারী বলেছিলেন ভয় না ভরসা, ঠিক তো সেই ভরসাটা কোথায়? কি ভুল কি দোষ কার, তার জন্য প্রশাসন আছে, কোর্ট আছে, আইন ব্যবস্থা আছে, সে বিচার করার জন্য আলাদা আলাদা সাবজেক্ট করা আছে, আলাদা আলাদা তাদের আছে, তো সে বিচার তো আমি আপনি করব না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ভয়টা কোথায় গেল? ভয় সামনে চলে আসলো,
মানুষের, আর ভরসা পেছনে চলে গেল, তাই তো। তো সেটা আপনারা তুলে ধরুন। কেন এখন যারা বড় বড় মিডিয়ারা না সব বিক্রি হয়ে গেছে, তারা সঠিকটা দেখাচ্ছে না, সঠিকটা তুলে ধরছে না। আপনারা যারা এই যে গ্রাসরুটে কাজ করছেন না, নিরপেক্ষ কাজ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে আজকের এই জায়গা 15 বছর সরকার চালিয়ে এখনো বিরোধী আসনে আছে, ঠিক আছে। তো সংগ্রাম আপনাদেরও আছে, সংগ্রাম আমাদেরও আছে। আপনারও প্রতিনিয়ত লড়াই করে এই জায়গায় আসতে হচ্ছে। আগামী দিন আপনি আরো বড় জায়গায় যাবেন, দিল্লি পার্লামেন্টে যাবেন, হোয়াইট হাউসে যাবেন, আপনি অনেক জায়গায় যাবেন, সেটাও আমরা চাই। আপনারা ইউথ, কিন্তু সেই জায়গায় বাধা আসবে, বাধা অতিক্রম করে যেমন আপনাকেও চলতে হবে, তেমন আমাকেও চলতে হবে। ছবিটা দেখাচ্ছি এই কারণে, ওনারা যে কাল থেকে ওনারা নেতৃত্ব যে বলছিল বিজেপির কোনো কর্মকর্তা বা বিজেপির কোনো কর্মীরা ছিল না, তো আমি সেইটা প্রমাণ করতে চাইছি যে কারা ছিল আর কারা ছিল না, ঠিক আছে। তো সেটা আপনাদেরকে দেখাতে চাইছি, এবং সঠিক তদন্ত যেন শ্রমিকবাবু এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আদার্স যারা নেতৃত্ব যে কথাগুলো বলছে, অনেকে ভালো কথাও বলেছেন যেটা হওয়া উচিত নয়, এবং যারা বলছে কুৎসা করছে তাদেরকে বলতে চাই, এই কর্মীগুলো যারা জমায়েত হয়েছিল, যাদের গোল গোল করে দাগ করে আইডেন্টি করা হচ্ছে, আরও আছে আমার কাছে, আমি আপনাকে দেখাতে পারি, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে বলবো, এই যে দেখুন, হ্যাঁ, এই যে গোল গোল দাগ করে দেখানো হচ্ছে, এই নেতৃত্বকে জিজ্ঞেস করতে হবে যে তোমরা আমাদের নির্দেশে গেছিলে না নিজে থেকে গেছিলে। যদি নিজে থেকে যাও, রেসপন্সিবিলিটি তোমাদের দায়িত্ব নিতে হবে। প্রশাসন তোমাদের অ্যারেস্ট করলে আমরা ছাড়াতে যাব না, আমরা এর দায়িত্ব নয়, আমরা তো তোমাদের পাঠাইনি। সেটা বিধানসভায় হোক, মিডিয়ার সামনে সেটা বলতে হবে মুখ্যমন্ত্রীকে এবং রাজ্য নেতৃত্বকে এবং শ্রমিকবাবুকে, এটা বলতে হবে। বলছেন গতকালকে তৃণমূল সুপ্রিমোর সাথে যে আচরণ করা হয়েছে সেটা নাকি জনরোষ। হ্যাঁ, জনরোষ ঠিকই। জনরোষ যদি একটা আঙুল তোলে না, জনরোষ, তো 3টে আঙুল উল্টো দিকে যাচ্ছে। আগামী দিন এরকম জনরোষ অনেক হবে, ঠিক আছে। প্রতিশ্রুতিগুলো যদি ভঙ্গ হয় না, রাস্তায় রাস্তায় এরকম জনরোষ হতেই থাকবে, ঠিক আছে। ভোটের আগে 450 টাকায় গ্যাস দেব, অনেক প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতিগুলো যদি পালন না হয়, অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে সেই প্রতিশ্রুতিগুলো যদি পালন না হয়, এরকম জনরোষ আবার হবে। তখন আমাদের তো আর কিছু বলার নেই, আমাদের কিছু বলতেও পারবে না। হ্যাঁ, আমরা 108টা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে জন্ম থেকে মৃত্যু, আমরা সেই রিটার্ন চাইছি, সেই প্রকল্পগুলো আবার আমাদের রিটার্ন দিক। এবং মানুষও চাইছে, মা বোনেরা রাস্তায় বেরিয়ে গেছে অলরেডি, যে আমাদের প্রকল্প ফিরিয়ে দাও, আমাদের প্রকল্প ফিরিয়ে দাও, আমাদের ভোট ফিরিয়ে দাও। এমএলএ এমপিদের ভয় দেখিয়ে, ইডি সিবিআই দেখিয়ে তাদেরকে নিজের করে নিচ্ছে, বিরোধী বলার সুযোগ দিচ্ছে না। ওরা বিরোধী ঠিক করবে, ওরাই ভোটার ঠিক করবে। বুঝতে পারছেন গণতন্ত্র কোথায় আছে আজকের ভারতবর্ষের মধ্যে? বাংলার এই কালচার, যে বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে, আজকের সেই বাংলার কালচার নষ্ট করে দিচ্ছে, এটা আপনাদেরকে তুলে ধরতে হবে। অনেক মিডিয়া তুলে ধরবে না, কারণ তারা বিক্রি হয়ে গেছে, গদি মিডিয়া হয়ে গেছে।